হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে দুধের মধ্যে ডিম দিয়ে আমি একটা অসাধারণ টেস্টি ডিমের রেসিপি রান্না করব। ডিম খেয়ে খেয়ে তো আপনাদের একঘেয়ে হয়ে গেছে, সব রেসিপি পুরো একঘেয়ে লাগছে। আজকে এই নতুন ধরনের ডিমের রেসিপিটা আপনারা খান, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি এখানে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমের সংখ্যা বাড়াবেন কমাবেন। আমি এখানে 8খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি, তাহলে গ্রেভির স্বাদটা ডিমের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। হাতে যখন খুব কম সময় থাকবে অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করছে, তখন আপনারা এই ডিমের রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। ঝটপট হয়ে যায় ডিমের রেসিপিটা, আর স্বাদ কিন্তু সত্যি বলছি বন্ধুরা, দারুণ দারুণ। ডিমের গায়ে কাট লাগানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মতো সর্ষে দানা। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, মানে হলুদ সর্ষে। আপনারা ইচ্ছে করলে কালো সাদা দুটো মিশিয়ে করতে পারেন, কিংবা শুধু কালো কিংবা শুধু সাদাও করতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো পোস্ত দানা আর 2খানা কাঁচা লঙ্কা। 1/2 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। এটাকে আমি শুকনো অবস্থায়, মানে জল ছাড়া এটাকে গ্রাইন্ড করে নেব। অল্প মশলা তো মিক্সারে গ্রাইন্ড করতে গেলে খুব অসুবিধা হয়। আপনারা ইচ্ছা করলে এই মশলাটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন, আমার সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি দুধ। বলেছি না আজকে জল ইউজ করব না, দুধ দিয়েই রান্নাটা করব, দারুণ সুন্দর টেস্টটা আসবে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো নারকেলের গুঁড়ো। নারকেলটাকে আগে থেকে কোরানো ছিল, দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। এটাকে একটা কড়াইয়ের ভেতর নিয়ে নিচ্ছি। যে কড়াইটা আমি রান্না করব সেই কড়াইয়ের ভেতর এটাকে নিয়ে নিচ্ছি। গ্রাইন্ডার থেকে সমস্ত মশলাটাই কড়াইয়ের ভেতর নিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো একেবারেই সোজা, আর স্বাদ কিন্তু একেবারেই নতুন, একেবারে ভিন্ন স্বাদের রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আর অল্প সময়ের মধ্যে অল্প খরচের ভেতর। সমস্ত ডিমগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ঝটপট রেসিপিটা তৈরি হয়ে যাবে। এটা লুচি, রুটি, পরোটা সবের সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন, খুব ভালো লাগবে। পোলার সাথেও কিন্তু দারুণ লাগবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে সর্ষের তেল দিলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসে। আবারও আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি ডিমের গায়ে। বন্ধুরা, একেবারে নতুন ধরনের রেসিপি। আপনারা ভাবছেন দুধ দিয়ে আবার কীরকম টেস্ট আসবে, একদিন বাড়িতে করে খান। সত্যি বলছি, অসাধারণ অসাধারণ। নানান ধরনের ডিমের রেসিপি তো আপনারা খেয়েছেন এবং প্রায়ই খাচ্ছেন, তাহলে আজকে একদিন আমার মতন করে বানিয়ে দেখুন। তারপর থেকে কিন্তু এই রেসিপিটাই আপনারা বারে বারে বানিয়ে খাবেন। মিক্সার গ্রাইন্ডারটার মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেটুকু মশলা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে লেগেছিল সেগুলো একসাথে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। দুধটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী দুধটা দেবেন। আমি এখানে 1 কাপ মতো দিলাম, পরে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কোনো ঝামেলাই নেই বন্ধুরা, একবার যে দেখবে না রেসিপিটা, সে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর যে একবার খাবে না, সে কিন্তু বারে বারে এই রেসিপিটাই তৈরি করে খাবেন। এবার কতগুলো কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াইটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি ধরিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 হাই ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন ফুটতে শুরু করেছে, কিন্তু ডিমের গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। আমি
খুব বেশি গ্রেভি রাখতে চাইছি না, একটু মাখো মাখো বানাবো বলে আমি আর দুধ দিলাম না। আপনাদের যদি মনে হয় তাহলে একটু দুধ এখন এখানে অ্যাড করে দিতে পারেন। আবারও লো ফ্লেমে মিনিট 5 এটাকে আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে কোনো গরম মশলাও দিইনি, কারণ বলছি আমি কেন দিইনি সেটা বলছি। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। এখানে দিয়ে দেব 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের গন্ধটা বেরোবে, সেই জন্যে আমি গরম মশলাটা এখানে অ্যাভয়েড করেছি। আপনারা যদি মনে হয় গরম মশলা দেবেন তাহলে দিতে পারেন, তবে আমি সর্ষের তেল গন্ধটা ভালো লাগবে এখানে ভাতের সাথে মেখে খেতে, এই জন্যে সর্ষের তেল দেবো বলেই গরম মশলাটা অ্যাভয়েড করেছি। দেখুন গরম ভাতের সাথে এটা আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, একদিন অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ফেলুন। দেখলেন তো কোনো ঝামেলাই নেই, আর কত অল্প সময়ের মধ্যে একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। আর খরচটাও তো দেখলেন একেবারেই কম। রোজ রোজ তো আর মাছ মাংস কিনে খাওয়া সম্ভব হয় না সবার পক্ষে, তাহলে একদিন ডিমের রেসিপিটা করে খান, অবশ্যই ভালো লাগবে। সকলে ভালো থাকুন এই কামনাই করি। নমস্কার নেবেন।